ওয়েলকাম টু মনের বিনায় জেনারেল কালেকটিভ অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। আমি সঙ্গীতা, your holistic mentor, your spiritual cheerleader. Respect you guys with dignity. চলুন যাব সরাসরি রিডিংয়ে। আজকে যদি আপনাদের জন্মদিন বা দিনটি বিশেষ কোনো কারণে গুরুত্বপূর্ণ হয়, শুভেচ্ছা, ভালোবাসা, অনেক আন্তরিক শুভকামনা। ঈশ্বরের চরণে আপনাদের প্রত্যেকের জন্য মঙ্গল প্রার্থনা রেখে রিডিং। ভালো লাগলে অবভিয়াসলি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর মিষ্টি মিষ্টি মন্তব্য, লটস অফ সাপোর্ট, লটস অফ ব্লেসিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ শব্দটি খুবই ছোট, আন্তরিকভাবে জুড়ে থাকার জন্য অনেক আদর। আচ্ছা, আজকে যেটা রিডিং সেটা হচ্ছে আপনার চোখের জল, আপনার মনের ভেতরকার যে কষ্টগুলো, যেগুলো আপনি কখনো প্রকাশ করতে পারেননি, যেগুলো হয়তো কেউ শুনতে চায়নি, যেগুলো হয়তো কেউ অবহেলা করেছে, যেগুলোর জন্য হয়তো কারোর কাছে সময় ছিল না, আজকে সেই সমস্ত অবহেলা, সেই সমস্ত যন্ত্রণা, সেই সমস্ত চেপে রাখা মনের একটা আন্তরিক আঘাত কারুর জীবনে অভিশাপ হয়ে যাচ্ছে। তো যারা একটা সময় আপনাদের ব্যাকস্ট্যাপ করেছে, চিটিং, লাইং, সাম কাইন্ড অফ অ্যাবিউজিভ রিলেশনশিপ মেবি ইউ ডিল উইথ, তো তাদের লাইফে কোনো কর্মা আসছে, তার ওপর দাঁড়িয়ে রিডিং, এবং আপনার লাইফে কি ম্যানিফেস্ট হচ্ছে তার ওপর দাঁড়িয়ে রিডিং। তো চলুন দেখি কি আসে, কি বিষয়বস্তু সম্পর্কে আপনাদের অবগত হওয়া দরকার। প্রত্যেকে এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন যাতে আপনাদের সঙ্গে রিডিং রেজনেট হয়, অথবা আপনারা কোনো গাইডেন্স পেতে পারেন। ফার্স্টেই দেখুন হাই প্রিস্টেসের কার্ড। ইউ আর সো ইনটুইটিভ অ্যান্ড মিস্টেরিয়াস ইন দিস টাইম। ও মাই গুডনেস, হাই প্রিস্টেসের এনার্জি সবসময়তে একটা রয়্যাল একটা ফিল দেয়। ইটস লাইক তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। তো যাকে আপনি নীরবে নিজের হৃদয়ে রেখেছেন, তো আপনার নীরবতা ইটস এনাফ, ইটস এনাফ বারেই, ইটস এনাফ মাই ফাইটার্স। আপনার নৈশব্দের যা শক্তি, তাদের তাচ্ছিল্য, তাদের উপহাস, তাদের বিদ্রূপ, তাদের কটু শব্দের ভেতরেও সেই শক্তি নেই আপনার নীরবতায় যা শক্তি। ও মাই গড, ইটস সাচ আ পাওয়ারফুল ফ্রিকোয়েন্সি ইউ হ্যাভ ডিয়ার। হাই প্রিস্টেসের এনার্জি একটা মেজর আরকানা কার্ড। তো মেবি ইটস কারুর ক্ষেত্রে ইটস 20 ইয়ার্স, মেবি 2 বছরের সন্তানও কারুর কাছে থাকতে পারে, অথবা দেয়ার ইজ আ তৃতীয় ব্যক্তি সত্তার, দুটি বা একটির অধিক তৃতীয় ব্যক্তি সত্তার উপস্থিতি, এরকম কোনো এনার্জি, অথবা 1 বছর 1.5-2 মাস, অথবা 2 বছর 1 মাস, এরকম একটা সিচুয়েশান থেকে হয়তো আপনি সরেছেন, অথবা সাম কাইন্ড অফ ইউর হিলিং অর স্পিরিচুয়াল জার্নি স্টার্ট এইরকম একটা সময়ের মধ্যে দিয়ে। ইটস সাচ আ ওয়ান্ডারফুল এনার্জি, সাচ আ পাওয়ার, বাট ভেরি কোজি, মানে শক্তিশালী হলেও স্নেহ পরিপূর্ণ। 6 অফ কাপসের এনার্জি এসছে। সামওয়ান ওয়ান্ট টু মিট, ভীষণ নস্টালজিক, ভীষণ স্মৃতি রোমন্থন চলছে কারুর ভেতরে আপনাকে নিয়ে, বা সমস্ত বিষয়বস্তু নিয়ে, অথবা আপনি এই ধরনের স্মৃতি রোমন্থন করে অনেকটা ক্লান্ত হবার পর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ওই ধরনের অসহনীয় অব্যক্ত বেদনাগুলোকে বিদায় জানাতে আলটিমেটলি সক্ষম হয়েছে। দ্যাট কাইন্ড অফ পাওয়ারফুল শিফটিং ইজ হ্যাপেনিং নাও। ওয়েলকাম ইট, ওয়েলকাম ইট। You deserve those kind of relief and peace. You deserve that kind of prosperity, okay, and the powerful transformation. Maybe you deal with Cancer, Pisces, Scorpio. অথবা you are 5 of Wands এর এনার্জি। মেনি টাইম আপনি যখনই কোনো কিছু বোঝাতে গেছেন, যখনই কোনো কিছু তাদের সামনে সত্য প্রকাশ করতে গেছেন, নিজের অধিকার বোধ নিয়ে হয়তো দুটো কথা বলতে গেছেন, দে জাস্ট
একটা যেন বিরক্তি বোধ প্রকাশ পাওয়া বা কোনো একটা আলোচনা যেন একটা মানে ঝগড়ায় পর্যবসিত হওয়া এবং পরবর্তীকালে আপনাকে দোষারোপ করা যে আপনি অ্যাডজাস্ট করতে শেখেননি বা আপনি কোনো রকম আমার গলা ধরে আসছে, মেবি এখানে যারা রিডিং দেখছেন হয়তো আপনার চোখের জল কোথাও একটা আজও আপনাকে জানিয়ে যায় যে আপনার ওই প্রেমপূর্ণ মনোভাবটা ভীষণ সত্যি ছিল, দ্য অথেন্টিক এনার্জি। সত্যি হয়তো আপনি এতটাই ভালোবেসেছিলেন যে ভালোবাসায় আপনি নিজেকে ভুলে গেছিলেন, একটা স্নেহ সুধার সোর্স হয়ে গেছিলেন আপনি কারুর লাইফে। ওকে, তো চলুন ক্ল্যারিফিকেশন হিসেবে কি আসে একটু দেখি, অ্যান্ড হোয়াট ইজ গোয়িং অন, তাদের কোনো পদক্ষেপ বা কার্মিক ক্লোজার হিসেবে কি বিষয় আসে সেটাও দেখে নেব। ওকে, 6 of Wands এর এনার্জি এসছে। ইটস আ পাওয়ারফুল রিনাউন্ড পজিশন। আপনার লাইফে আপনার কষ্ট যন্ত্রণারা আপনার ভেতরে প্যাশনকে জন্ম দিয়েছে, আপনার ভেতরে প্রচেষ্টাকে জন্ম দিয়েছে, আপনার ভেতরে এমন একটা শক্তিশালী ঊর্জাকে জন্ম দিয়েছে যার গতি অবরোধ করা সম্ভব নয়, বিকজ গড গাইড ইউ। ইয়া, দ্যাট কাইন্ড অফ এনার্জি। এবং প্রত্যেকটা সত্যকে আপনি কখনো টুইস্ট করেননি, কোনো সত্যকে আপনি কি বলবো কদর্যতার মধ্যে আপনি কোনোদিনও স্টাক রাখেননি। ওকে, 3 of, এখানে 3খানা কার্ড এসছে হট করে। 3 of Swords-এর এনার্জি, টাওয়ার কার্ড, কুইন অফ পেন্টাকেলসের এনার্জি, হাইরোফেন্ট। দেখুন মেজর আরকানা কতগুলো এসছে। হাই প্রিস্টেসের এনার্জিকে আমি ক্ল্যারিফিকেশন করতে গেছি, 3খানা কার্ড, 4টে কার্ড একসাথে। যেটা এসছে ইউনিভার্স যেভাবে গাইডেন্স দিয়েছে আমি সেভাবেই নেব, সেভাবেই বলবো। হাইরোফেন্ট ইজ লাইক আ রিনাউন্ড পজিশন, এবং হাইরোফেন্ট এবং হাই প্রিস্টেস ইটস ট্রু সোল কি বলবো ডিভাইন কাউন্টার পার্ট। মেবি আপনি নেক্সট 5 to 2 মান্থসের মধ্যে আপনার ডিভাইন কাউন্টার পার্টের সঙ্গে মিট করতে চলেছেন, অথবা আপনার লাইফে স্পিরিচুয়াল স্পাউসের সঙ্গে আপনার মিট হবে। আপনি কোনো কার্মিক এনার্জির থেকে বেরিয়েছেন, এবং যেই সমস্ত এনার্জির থেকে আপনি বেরিয়েছেন তাদের জীবনে সাম কাইন্ড অফ কর্মা, সাম কাইন্ড অফ অভিসম্পাদ, তাদের কর্ম দ্বারাই তাদের জীবনে সৃষ্ট করা কোনো অভিসম্পাদ বা গুপ্ত কোনো লুকোনো কোনো অপরাধ তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। ওকে, আর এখানে যেটা এসছে একটা মাদার ফিগার, মেবি সামওয়ান টক্সিক ইনলজ, অথবা কোনো ফিমেল গ্রিডি কোনো পার্সন আপনাদের এই সম্পর্কের ভেতরে জটিলতাও ক্রিয়েট করার চেষ্টা করেছিল। চলুন দেখি ক্ল্যারিফিকেশানে কি আসে। কারুর জমি জায়গা বিষয় সম্পত্তি, কোনো রকম মেডিকেল কোনো রকম প্রবলেম, সামথিং ইজ গোয়িং অন, বা কারুর ফার্টিলিটি, সৃজনশীলতা অ্যাজ আ বায়োলজিক্যাল অ্যান্ড অলসো স্পিরিচুয়াল কোনো রকম ব্লকেজ ক্রিয়েট হয়েছে কারুর লাইফে, বিকজ তারা ঈশ্বর বা তাদের গুরু প্রদত্ত আপনার মতন এনার্জিকে জাস্ট অন্যায়ভাবে ধ্বংস করতে চেয়েছে। 4 of Wands-এর এনার্জি, আপনার লাইফে কোনো রকম সেলিব্রেশন কাইন্ড অফ এনার্জি আসতে পারে, অ্যান্ড ডেফিনেটলি ইটস সাম কাইন্ড অফ রেকগনিশন, কারণ 6 of Wands-এর এনার্জি, 4 of Wands-এর এনার্জি একটা মানে গেট টুগেদারনেস, একটা কী বলবো উৎসব প্রবণ ভবিষ্যতের দিকে আপনার মানে ইঙ্গিত করছে, সাম কাইন্ড অফ উৎসব প্রবণ ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে। দেখি এদের লাইফে এটাই সবথেকে বেশি কষ্টকর যে এরা যাকে অবহেলা করে চলে গেল, আজকে সেই মানুষটি ক্ষুরধার বুদ্ধি এবং নিজস্ব আন্তরিক সৌন্দর্যপূর্ণ ব্যক্তিত্বকে নিয়ে সুন্দরভাবে গড়ে ওঠার দক্ষতা রাখে। দিস ইজ অলরেডি ইউ উইন দ্য ওয়ার, ইউ উইন দ্য ব্যাটল, বিকজ ইউ আর জেনুইন, এবং আপনি আপনার হৃদয়ের মধ্যে কারুর সম্পর্কে কোনো ক্ষোভ বা কোনো বিরক্তি বোধকে কোনোদিনও জন্মাতে দেননি। দিস ইজ ইয়োর পাওয়ার। সহ্য ক্ষমতা একটা অদ্ভুত শক্তি যা আপনার প্রত্যেকটি উন্নত পরিবর্তনকে পুষ্টি যোগায়, যাতে আপনি আন্তরিক সন্তুষ্টির মধ্যে নিজেকে অন্যভাবে খুঁজে পান। দ্যাট কাইন্ড অফ এনার্জি। ওয়াও, একসঙ্গে 4-5টা কার্ড আসছে। আই ডোন্ট নো, সামওয়ান ইজ ভেরি বেচেন, সামওয়ান ইজ ভেরি বেচেন।
someone needed grounded in their energy. Yeah, Queen of Wands এর এনার্জি অ্যান্ড 8 of Wands, প্রগতিশীল নতুন একটি অধ্যায়, যে অধ্যায়ে আপনি নিজেকে সুন্দরভাবে আবিষ্কার করতে পারেন, আপনার লাইফকে আপনি সুষ্ঠুভাবে পরিচালনা করতে দক্ষ, আপনি একটা মানে রহস্যময়ী প্লাস একটা কি বলবো কারুর কাছে না মানে কারুর প্রার্থনা, মেবি এটা এমনও হতে পারে দু একটা এনার্জি কোনো লালায়িত কামনা বাসনা স্বরূপ, অথবা কারুর কাছে সত্যি আপনার মতন একটা অথেন্টিক পার্সন না মানে ইটস লাইক দেয়ার ড্রিম, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। তো নিউ কমিউনিকেশন ইজ অলসো কামিং, সাম কাইন্ড অফ স্পিডিনেস, সাম কাইন্ড অফ র্যাপিড ভেলোসিটি, বেগ, এরকম কোনো কিছু এনার্জি আপনার লাইফে ম্যানিফেস্ট হচ্ছে। এবং এখানে দেখুন কত সুন্দর ট্রান্সফরমেশন এনার্জিগুলো দেখা যাচ্ছে, শুয়োপোকাগুলো থেকে প্রজাপতি হওয়া, সামথিং মেটামরফোসিস, ইয়া স্পিরিচুয়ালি অলসো ইটস অনগোয়িং দিস ট্রান্সফরমেশন। একটু ক্ল্যারিফিকেশন করি 8 of Wandsকে অ্যান্ড দ্য 4 of Wandsকে। there is some kind of fiery energy, very fiery energy, very মানে সেই it's দেখুন ফায়ার মানে কি, ভেতর থেকে যখন কিছু একটা মানে প্রজ্বলিত হয়, কোনো কিছু প্রতিষ্ঠা বা কোনো কিছু সহাস্যে পরিচালনা করার জন্য যখন সেই উদ্বেগ যখন আসে, তো সেই ধরনের ভাবগতি সম্পন্ন। 10 of Pentacles এর এনার্জি অ্যান্ড দ্য সান কার্ড। ও মাই গড, দিস ইজ দ্য মোস্ট হ্যাপিনেস কার্ড অফ দ্য ডেক। ফাইন্যান্সিয়াল উইন্ডফল, প্রতিষ্ঠা, মান, যশ, সমৃদ্ধি আপনার জীবনকে অন্য রূপে ভরিয়ে দিতে চলেছে। কারণ আপনার অশ্রু আপনাকে পবিত্র করে, আপনার অশ্রু আপনার জীবনের অনেক রকম প্রারব্ধের থেকে আপনাকে মুক্ত করে এবং যুক্ত করে ইউনিভার্সের সেই প্রসপারাস এনার্জির সঙ্গে যা আপনাকে এনহ্যান্স করে। এমব্রেস দ্য টাইম। মনের বাণীতে আমি সঙ্গীতা, মনের বীণা, ও মাই গড, বীণা অ্যান্ড বাণী, দেবী সরস্বতী। তো মেবি কারুর মানে বাণী মানে কারুর হয়তো মানে শব্দ, কারুর হয়তো কমিউনিকেশন স্কিল ইজ সো বিউটিফুল, এরকম রিলেটেড কোনো কিছু হয়তো আপনি কাজ করেন, মেবি ভার্চুয়াল প্ল্যাটফর্মে হয়তো আপনি কোনো কিছু কাজ করতে চান, অথবা এমন কোনো কিছুতে আপনি হয়তো বিলং করেন, সেই হয় না আরজেস বা কোনো প্রোগ্রামের হোস্ট করা, এরকম সামথিং লাইক কোনো ইনভিটেশন আপনার আসা। তো সামথিং ইটস গুড নিউজ কামিং টুয়ার্ডস ইউ। তো দেখা হচ্ছে আগামী দিন অন্য ভিডিওতে। ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং ডেফিনেটলি মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন লাগছে দুষ্টু মিষ্টি আচরণ। আপনাদেরকে মাঝে মাঝে একটু বিরক্ত করতে চলে আসি। রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি। মনের বীণা। টাটা।